ড্যাশবোর্ডে যাওয়ার পরে প্রথম ড্যাশবোর্ডে যাবেন, ড্যাশবোর্ডে যাওয়ার পরে একবার সর্বশেষ নিচে নামবেন স্ক্রল করে। তারপরে এখানে যে অপশনগুলো আছে স্কুল সেটআপ, ক্লাস সেটআপ আর হচ্ছে ম্যানেজমেন্ট, যাবেন হচ্ছে ক্লাস সেটআপে। যাওয়ার পরে ক্লাস টাইপ, ক্লাস গ্রুপ, ক্লাস, সেকশন, সেশন, ব্যাচ, সাবজেক্ট, এগুলো সবগুলো আছে। তার মধ্যে সেশনে ওপেন করবেন, নিউ ট্যাব ওপেন করে নেবেন। নেওয়ার পরে এখানে আসার পরে ডান পাশে দেখবেন ক্রিয়েট সেশন আছে। তো আপনার এখানে স্কুলে 2022, 23, 24 তিনটা আছে, তো 25টা ক্রিয়েট করে নিতে হবে। ক্রিয়েট সেশনে চাপ দেওয়ার পরে এই উইন্ডোটা আসবে। আসার পরে এখানে আপনি 2025 লিখবেন। লেখার পরে স্টার্ট ডেটে ক্লিক করলেই জানুয়ারি আসছে, জানুয়ারি 1 তারিখ ক্লিক করলেই সম্পূর্ণ 1/1/2025 আসবে। তারপর ইন ডেট মানে বছরের শেষ, এটা কত পর্যন্ত চলবে, তাহলে যথারীতি আমাদের ডিসেম্বর পর্যন্ত 1 বছর, ডিসেম্বর পর্যন্ত আপনারা দিয়ে নেবেন টাইমটা। এই ডিসেম্বরের 31 তারিখ এখানে ক্লিক করবেন। তারপর অটোমেটিক ডেট বসে যাবে 31/2025। তারপরে সেভ দিবেন। সেভ দেওয়ার পরে সাকসেসফুল হওয়ার পরে আপনার এখানে অটোমেটিক সেশন ক্রিয়েট হয়ে যাবে। পরে ব্যাক করবেন, ব্যাক করার পরে দেখেন এখানে আপনার 2025 ক্রিয়েট হয়ে গেছে। আমাদের একটা কাজ শেষ। সেশন জাস্ট একবার ক্রিয়েট করবেন। ব্যাচে যাব আমরা, ব্যাচে একটা আলাদা ট্যাব খুলে নেবেন। ব্যাচে যাওয়ার পরে দেখেন এখানে আমার এই স্কুলের সবগুলা আসছে। ক্লাস 6 2024, ক্লাস 7 2024, ক্লাস 8 2024, ক্লাস 9 2024, ক্লাস 10 2024। ঠিক আছে? তো এরকম থাকবে সবারটা। আগের গুলো আপনারা ইনঅ্যাক্টিভ করে নেবেন, তাহলে কাজের সুবিধা হবে আমাদের সবার জন্য। আগে আমরা ক্লাস 10 গ্রাজুয়েট করে নেব। ঠিক আছে? গ্রাজুয়েট করার জন্য ডান সাইডে যান, অ্যাকশন বাটনে যান। অ্যাকশন বাটনে যাওয়ার পরে এনে দেখেন প্রথম আছে হচ্ছে আপনার, এটা হচ্ছে এডিট বাটন। তারপর এটা হচ্ছে ট্রান্সফার, এটা বেস্ট ট্রান্সফার। এটার পরেরটা গ্রাজুয়েট, এই গ্রাজুয়েটে ক্লিক করবেন। গ্রাজুয়েটে ক্লিক করার পরে যথারীতি এরকম আসবে। আসার পরে আপনি সিলেক্ট অপশন আছে না, এই সিলেক্ট অপশনে 2025 দিবেন। যে সেশনটা আমরা ক্রিয়েট করে নিছি এটা। যদি আমরা ক্রিয়েট না করে নিতাম 2025, তাহলে কিন্তু 24 পর্যন্ত দেখাইতো। আচ্ছা, 25 করে নিলেন। নেওয়ার পরে চেক আনচেক, চেকে ক্লিক করবেন। টোটাল স্টুডেন্ট যা আছে আপনার সব সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পর একবার সর্বনিচে নামবেন স্ক্রল করে, তারপর গ্রাজুয়েট লেখা আছে লাল কালার করা, এখানে ক্লিক করবেন। করার পর উপরে দেখেন ওকে আসছে, সেই ওকেতে ক্লিক করেন। ক্লিক করার পর একটু সময় নেবে। দেখেন কমপ্লিট। দেখেন ক্লাস 10 2024 নাই, এখন 2025 এসে পড়ছে 00। ঠিক এইভাবে এখন আমরা 9 এরটা 10 এ, 8 এরটা 9, 7 এরটা 8, 6 এরটা 7, এভাবে আমরা ব্যাচ ট্রান্সফার করব। গ্রাজুয়েট করেন না কিন্তু, ব্যাচ ট্রান্সফার। এখন আমরা যথারীতি 9 এ যাচ্ছি। 9 এ, 9 এটা যাওয়ার পরে এরো চিহ্ন যেই বাটনটা আছে এখানে ট্রান্সফার, এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে। আসার পরে দেখেন ব্যাচ ফ্রম, যেটা থেকে আপনি ট্রান্সফার করবেন, বাংলা ক্লাস 9 2024 এ, মানে আমার ওটা এ সেকশনের। বা ট্রান্সফার টু ভার্সন, এখানেও বাংলা দিবেন। ক্লাস কোন ক্লাসে নেবেন, 9 এরটা 10 এ নেবেন। নেওয়ার পরে সেকশনে আসবেন। সেকশনে 2025 এ শো করতেছে, কারণ 25 ক্লাস 10 এরটা। তারপর নিচে দেখেন when only you want to create a new session, এখানে যাওয়ার পরে 25 দিয়ে দিবেন। দেওয়ার পরে চেক আনচেকে ক্লিক করবেন। করার পর একবারে নিচে যাবেন যথারীতি আগের মতোই। যাওয়ার পর আপনার এই যে ট্রান্সফার লেখা আসছে, এখন ট্রান্সফারে ক্লিক করার পরে যথারীতি আবার ওকে আসবে, ওকে দিবেন। বা সাকসেসফুল, বেস্ট ট্রান্সফার সাকসেসফুল, এটার কাজও আমার শেষ। এখন দেখেন ক্লাস 9 এ দেখবেন এখন 0 হয়ে গেছে। ক্লাস 9, এই দেখেন ক্লাস 9 2024 0। ঠিক আছে? এখন এখানে কিন্তু 2025 আসে নাই, তো 25টার জন্য এই ব্যাচ আইডি ক্রিয়েট করে নিতে হবে।
এই দেখেন 12তে 12 এই ব্যাচ আইডি হচ্ছে 2024-এর। সেটার জন্য করতে হবে আপনার কি, নিউয়ে যাবেন, উপরে নিউ নিউ যে বাটনটা আছে এখানে যাবেন, ব্যাচ আইডি ক্রিয়েট করার জন্য নিউ ক্লিক করেন। করার পরে এরকম ইন্টারফেস আসবে। শিফটে যাওয়ার পরে দিবেন ডে, ভার্সনে দিবেন বাংলা, ক্লাস টাইপ দেওয়ার দরকার নাই। ক্লাস কোন ক্লাসটা করতেছেন আপনি, 9-এর ব্যাচ ক্রিয়েট করবেন, 9-এর 9 সিলেক্ট করে দিবেন। পরে সেকশন এ, সেকশন এ থাকলে এ, বি থাকলে বি, যার যেটা আছে। আর তারপর সেকশন এ, পরে নেম হচ্ছে 2025 দেওয়ার পরে ক্লাস টিচার আপনার দেওয়ার দরকার নাই, ঠিক আছে, এগুলো না দিলেও চলবে, কোনো সমস্যা নাই। পরে সেভ দিয়ে দিবেন, সেভ দেওয়ার পরে অটোমেটিক আপনার ব্যাচ ক্রিয়েট হয়ে যাবে। এই দেখেন অলরেডি 17 ব্যাচ আইডি ক্লাস 9 এ সেকশন 2025 আইসা পড়ছে। এখন করেন আপনার এই 9-এর যে 2024-এ যে ব্যাচটা আছে 12 ব্যাচটা, এটাকে আপনি ইনঅ্যাক্টিভ করে দেন। এই এডিট যে বাটনটা আছে, এই এডিটে ক্লিক করার পরে এরকম আসবে। আসার পরে এটাতে একবারে নিচে নামবেন, সবার নিচে স্ট্যাটাস, স্ট্যাটাসে দেখেন অ্যাক্টিভ আছে, এই অ্যাক্টিভে ক্লিক করার পরে এখানে 3টা অপশন আসবে। আসার পরে আপনি ইনঅ্যাক্টিভ দিয়ে দিবেন, ইনঅ্যাক্টিভ দিয়ে সেভ দিবেন। অলরেডি 2024-এর যে ব্যাচটা আছে সেটা চলে যাবে। এখন শুধু 9-এর 25 আছে। 8 থেকে এখন 9-এ সেটাকে আপনার 8-এর স্টুডেন্টের 9-এ আপনি ট্রান্সফার করেন। যথারীতি এর চিহ্নতে যাবেন, ট্রান্সফার, ঠিক আগের মতোই ট্রান্সফার টু ভার্সন বাংলা, উপরে যেটা আছে এটা কোনো চেঞ্জ হবে না, এই অপশনটা, এটা যা আছে তাই থাকবে। পরে ক্লাস, পরে হচ্ছে ক্লাস আমরা কোন ক্লাসে নিতেছি, 8 ইয়ার স্টুডেন্ট নিচ্ছি, কিন্তু সেক্ষেত্রে 8-এর স্টুডেন্ট 9-এ নেব, তাহলে এটা ক্লাস 9। পরে সেকশন, সেকশন হচ্ছে 2025 এ। আরেকটা জিনিস বলি, ট্রান্সফার ভার্সন এটা বাংলা না দিলে, ক্লাস 9 এখানে না দিলে এটা কিন্তু ওপেন হবে না। তারপরে দেন এই সেশনেরটা, যে হোয়েন অনলি ইউ ওয়ান্ট টু ক্রিয়েট এ নিউ সেশন, এখানে যাওয়ার পরে দিবেন 2025। পরে চেক আন চেকে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে সব ক্লিক হবে একসাথে, ক্লিক হওয়ার পর আবার ট্রান্সফার দেওয়ার পরে আবার ওকে আসবে উপরে, আর ইউ ওয়ান্ট টু ট্রান্সফার, ওকে দিয়ে দিবেন, একটু সময় নেবে, হয়ে যাবে। কমপ্লিট, সাকসেসফুল। তাহলে আমাদের 8-এর স্টুডেন্টও 9-এ নেওয়া কমপ্লিট। দেখেন যথারীতি 8 খালি হয়ে গেছে, 2025 9-এ চলে গেছে, 2025-এ 9-এ চলে গেছে 8 স্টুডেন্ট। ঠিক 8-এর এই সেশনটাকে, মানে এই বেসটাকে আপনি ইনঅ্যাক্টিভ করে দিবেন। এই যে 2025-24-এর এই যে এডিট বাটনে ক্লিক করবেন, করার পরে আবার যথারীতি এরকম আসবে। আসার পরে একবারে নিচে নামবেন, নামার পরে স্ট্যাটাস, স্ট্যাটাসে যাওয়ার পরে ইনঅ্যাক্টিভ, সেভ, কমপ্লিট। এখন ক্লাস 8-এর ব্যাচ আইডিটা ক্রিয়েট করে নেন। এই যে এখানে নিউয়ে যাবেন, নিউয়ে যাওয়ার পরে এরকম আসবে। আসার পরে শিফট বাংলা ডে, ভার্সন বাংলা, পরে হচ্ছে ক্লাস, পরে হচ্ছে ক্লাস, কোন ক্লাসেরটা করতেছি আমরা, 8-এর ব্যাচটা তৈরি করব। সেকশন এ, তারপরে নেম হচ্ছে 2025, সেভ। দেখেন অলরেডি আমাদের 2025-এ 8-এর সেকশন ব্যাচ ক্রিয়েট হয়ে গেছে। একটা জিনিস খেয়াল করেন, ব্যাচ যখন ব্যাচ ক্রিয়েট হয়, ব্যাচ আইডি নিচে দেখবেন নাম্বারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা খেয়াল রাখবেন, সিএসবি সময়টা কাজে লাগে। তারপর হচ্ছে 7-এর স্টুডেন্ট আমরা 8-এ ট্রান্সফার দেবো, 2024 7-এর স্টুডেন্ট আমরা এখানে ট্রান্সফার দেবো। এরো চিহ্নতে আবার যাবেন, ট্রান্সফারে, ট্রান্সফারে যাওয়ার পরে যথারীতি আগের মতোই এখানে যাবেন। এই দেখেন ট্রান্সফার টু ভার্সন, এখানে এই যে এই অপশনটা যে আছে এটা সিলেক্ট না করলে, ঠিক আছে, এই যে এটাও আসবে না, ক্লাস আসবে না। ভার্সনেরটা সিলেক্ট আপনি যদি বাংলা না দেন ক্লাস আসবে না, আর এগুলো না দিলে সেকশনও আসবে না। তো এখানে আপনি বাংলা দেন, ক্লাস 7 থেকে আমরা 8-এ নেব, 8। তারপরে সেকশন হচ্ছে 2025 এ, যার যার যে সেকশন নিতে চান ওটা এখানে সিলেক্ট করবেন, এ বি সি যাই হোক। তারপরে সিলেক্ট সেকশন, এটাতে যাওয়ার পরে আপনার ক্লিক করার পরে 25, পরে চেক আন চেক যথারীতি আগের মতোই, স্ক্রল করে একবার নিচে নামেন, ট্রান্সফার, ওকে। কমপ্লিট, এটাও সাকসেসফুল। আচ্ছা, তাহলে আমরা এটাও আমাদের 7 থেকে 8-এ ব্যাচ ট্রান্সফার করা কমপ্লিট। দেখেন যথারীতি আগের মতোই 7 খালি হয়ে গেছে। তো এটাকে আপনারা এডিট বাটনে গিয়ে এটাকে আমরা ইনঅ্যাক্টিভ করে দেন, স্ট্যাটাস
ইনঅ্যাক্টিভ, সেভ। এই প্রসেসগুলোর প্রত্যেকটার ক্ষেত্রে একই, সেম প্রসেস। তাহলে আমাদের 7 এর ব্যাচ আইডি করে নিতে হবে। নিয়ে যাওয়ার পরে ব্যাচ আইডি করে শিফট ডে ভার্সন বাংলা, তারপর ক্লাস আমরা কাটা করছি 7। পরে হচ্ছে সেকশন এ নেম 2025, সেভ। বাস, এই 7 এর 2025 আইসা পড়ছে অলরেডি। এখন আমরা 6 এরটাকে আমরা 7 এ ট্রান্সফার করব, ব্যাচ ট্রান্সফার করব। আমরা ব্যাচ ট্রান্সফারে যাব, এরো চিহ্নতে যাব, এরো চিহ্ন যাওয়ার পরে এখানে ক্লিক করেন। তো এখানে সেম প্রসেস আগের মতোই করবেন। ট্রান্সফার ভার্সন বাংলা, ক্লাস কোন ক্লাসে নিতেছি আমরা 6 থেকে 7 এ, 7 দিবেন। এখানে 2025 এ, পরে হচ্ছে এখানেও দিবেন 2025, চেক আনচেক ক্লিক করে দিবেন। একবার সবার নিচে নামে ট্রান্সফার, ওকে। সাকসেসফুল, আমাদের 6 এরটাও নেওয়া কমপ্লিট। আচ্ছা, আমরা 6 এরটা 7 এরটা ব্যাচ ট্রান্সফার করে ফেলছি অলরেডি। এখন 6টা আমরা ইনঅ্যাক্টিভ করে নেব। এডিট বাটনে যাওয়ার পরে এখানে সরাসরি নিচে নামবেন, স্ট্যাটাসে যাওয়ার পরে ইনঅ্যাক্টিভ, পরে সেভ। 6টা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। এখন 6 এর ব্যাচ ক্রিয়েট করে নেন 2025, যথারীতি আগের মতোই নিউয়ে যাবেন। যাওয়ার পরে শিফটে যাওয়ার পরে ডে ভার্সন বাংলা, ক্লাস 6, সেকশন এ, ক্লাস নেম 2025, সেভ। 6 আমাদের কমপ্লিট। এই দেখেন 6 এ এখন 00। এখন 7, 8, 9, 10 সবগুলোতে স্টুডেন্ট আছে, 6 এ নাই। এখন আমরা এই বছর যারা নতুন ভর্তি হবে তাদেরটা শুধু এই 6 এ আমরা এই সিএসবির মাধ্যমে এন্ট্রি করব। আপাতত ব্যাচ ট্রান্সফারের কাজ এই পর্যন্তই।